একটা যে ফোন দিব তার কোনো উপায় নাই, ফোনটাও নিয়ে গেছে। জোসনা ঠিকই কইছে, একটা বিহিত না কইরা ছাইরা দিলে ভুল হইব। কি এত বড় সাহস? শুনছো তোমরা? তরুণের সোহাগরে লতিফ আটকায় রাখছে। কত কি চাইবেন কিছু চিন্তা করছেন? এইটা সকালে আসো, তোমার লগে আলাপ আলোচনা কইরে চিন্তাটা করবো। তরুণ রে আর সোহাগ রে পাশের গ্রামে লতিফ শিকদার তার বাড়িতে আটকায় রাখছে। কি আটকায় রাখছে? কিন্তু কেন আটকাইছে? ভাই একটু কথা কইতে আমার বাকি না, তুমি একটু সামনে খারাপ তো। চেয়ারম্যান ভাই, এই লতিফ ভাইয়ের বাড়ি যাওয়ার আগে সবকিছু ঠিকঠাক করে গেলে ভালো হইতো না? কি ঠিকঠাক করার কথা কইতাছো? পরিষ্কার করে কও তো। এই ধরেন লতিফ ভাইয়ের বাড়ি যাওয়ার পরে কি কথা দিয়ে শুরু করবেন, কি কি বলবেন, কত কি চাইবেন? ও কত চামু হেডে জিগাইতাছো? সরাসরি জিগাইলে তো পারো। শোনো, টাকা চাইছি 3 লাখ, 2 আমার আর 50-50 তোমাকে দুইজনের। ও তা কখন ঠিক করলেন? আর চাইছেন মাত্র 3 লাখই চাইলেন? আরে চাইছিলাম তো 5 লাখ, এই 3 লাখ দিতে তো কত তাল বাহানা। শোনো, এই টাকার বিষয়ে লতিফরে তোমরা কিন্তু কিছু কইও না। টাকা অফিসে দিয়া যাইব, ওখান থেকে তোমরা নিয়ে আসবে। বড় হয়ে কি কন না, আপনি মুরবি মানুষ ফাইনাল করছেন, আপনার উপরে আমরা সন্তুষ্ট। তাই ভাই 50-50 একটু কম হয়ে যায়, একটু বাড়ান, সামান্য একটু। এই চেয়ারম্যান ভাই ধরেন 1.5 আমাদের 1.5 আপনার, এই টাকাটা একটু বেশি হইলে কাদের ফিলিংসটা ভালো লাগে। আচ্ছা চলো, শেষরাম আমার একদম পছন্দ, যা চাইছো তাই পাইব। চলো তো। আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে চেয়ারম্যান ভাই, বসেন বসেন। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো শিকদার সাহেব, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। চা খাবেন? দাঁড়ান। জোসনা, জোসনা, মেহমান আসছে, চা নাস্তার ব্যবস্থা কর। চা আসতে আসতে জরুরি কথাটা সেরা ফেলাই। সকালে আসার সময় ময়েজ আর শামসু আমার লগে ফোনে কথা কইছে। বেচারারা তো খুব কাঁদতে আছে, জন্মের ভয় পাইছে, সারা রাত্র কেউ ঘুমাইতে পারে নাই। কি বলেন, সত্যি? আরে সাংঘাতিক ভাবে ভয় পাইছে। ব্যাগটা দাও। এই যে এটার মধ্যে দিয়ে। কি দিমু ব্যাগে? ও, আপনি তো আমার কাছে 5 লাখ টাকা চাইছিলেন, সরি ভুলে গেছি। 5 লাখ টাকা তো কম হয়ে যায়, তারপর আপনি একজন সম্মানী ব্যক্তি, আপনার কথা না রাখে কি কোনো উপায় আছে? টাকাটা ব্যাগে দেন আর ওই বদমাশ দুটারে নিয়ে আসেন, সাথে করে চলে যাই। আপনি নিশ্চিত থাকেন আর কোনো গ্যাঞ্জাম হইব না। আরে ভাই, কিসের টাকা দিমু ব্যাগে? গ্যাঞ্জাম তো কালকে রাইতে মিটে গেছে। মানে কিছুই তো বুঝতে আসি না, কি কইতাছেন আপনি? কিছুই বুঝতেছেন না? তাইলে শোনেন। আব্দুল লতিফ শিকদার, কি খবর ভাই? আরে ভাই আপনি, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, খুব ভালো আছি। লতিফ ভাই, আমার একমাত্র মেয়ে লতা। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো মা? জি ভালো আছি, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। ঘটনা যতটুকু জানি, তরুণ ভাই আর সোহাগ ভাই আপনার বাসায় আটক আছে।
আমরা ওনাদেরকে নিতে আসছি। যদি আপনি ওনাকে ছাইড়া দেন আমরা অনেক কৃতজ্ঞ থাকবো। লতিফ ভাই, এই সোহাগ তরুণী ছেলে দুইটা আমাদের গ্রামের একটা উজ্জ্বল নক্ষত্র। এরা উচ্চ শিক্ষিত, নম্র, ভদ্র ছেলে। আমাদের গ্রামের লোকজন সবাই ওদেরকে ভালো ছেলে হিসেবেই জানে। তাই ওর বিপদের কথা শুই না ওর বাবার মুখের দিকে তাকায়া আর না এসে পারলাম না। কি আর কমো দফাদার ভাই, সোহাগার তরুণ আমার বাড়িতে আইসা আমার সাথে চরম বেয়াদবি করছে, তাই বাধ্য হইয়া। লতিফ ভাই, প্রথমে আমি মাপ চাই, তারপর বাচ্চাগো পক্ষ থেকে আবার মাপ চাই। ভুল আমাগো। বন্ধু, বাচ্চা দুইটারে ছাইরা দাও, আমাগো কোনো অভিযোগ নাই। আর একটা ভুল করে ফেলাইছে, আমি নয় হয় অগো পক্ষ থেকে তোমার কাছে মাপ চাই। কাকা প্লিজ ওগো দুজনকে ছাড়া দেন, ওরা দুজন ইয়াং ও শিক্ষিত ছিল, আপনাদেরকে ছাড়া দিলে অনেক ভালো হবে। লতিফ ভাই, আসলে আমি বড় আশা করে আসছি আপনার কাছে যে এই বেচারাটা দেখছেন তো, মানে অনেক আশা নিয়ে আসছে। আপনি আর না করেন না, আমার ইজ্জত সম্মানটুকু আপনি রাখেন, ওদেরকে ছেড়ে দেন। এই ওদের দুজনকে নিয়ে আয়। সোহাগ, তরুণ, লতিফ আমার ছোটবেলার বন্ধু। তোরা কাজটা ভালো করস নাই, ছোট্ট একটা ব্যাপারে ওর উপরে তেড়ে আইসোস। তোরা এখন ওর কাছে মাপ চাইবি। লতিফ কাকা, আম করে মাফ করে দেন, রাগের মাথায় আসলে আপনার বাড়িতে এইভাবে রাত্রেবেলা এসে ডিস্টার্ব করাটা ঠিক হয়নি। কাকা, রাগের মাথায় উত্তেজিত হয়ে অনেক আজে বাজে কথা বলছি, আমরা অনুতপ্ত, আমরা মাফ চাই। আচ্ছা ঠিক আছে, আমারও ভুল আছে, বিষয়টা আরো সুন্দরভাবে সমাধান করা যেত। আমার ভুলের জন্য আমি অনুতপ্ত। আরে বন্ধু লতিফ, আমার মধ্যে ভুল বুঝাবুঝি হইব, আবার ঠিক হয়ে যাবে বন্ধু। বন্ধু তোমার অনেক ধন্যবাদ। বাবুর ভাই, মামনিরে মাঝরাতে নিয়ে আসছেন, কিভাবে যে সমাধান করি। না না, ঠিক আছে ভাই, এত রাতে আর করার কি আছে, আসছি। কেমন ভাই, একটু খারান। এই তো তোর সামনে যাও। কেমন ভাই, লতিফ ভাইয়ের লগে আপনার কি পাসের অপদাপা হয়েছিল? ভাই, আপনি কিন্তু 3-এর কথা কইছিলেন। আরে রাখো তোমার 5-3, লেনদেন হয়েছে? এই সমস্ত ভ্যালুলেস কথা বাদ দাও। কি বেজ্জতি টানা হইলাম। আমি চিন্তা করতাছি খান বাড়ির মানুষ ওই বাবর দফাদারে গিয়া ধরলো। ভাই, খান বাড়ির লোকজন তো দফাদারে ডাকে নাই, দফাদারি বেরেন খাটায় হ্যাগর মিলমিশ করাই দিছে। এখন ভাই, এই ঘটনা যদি জানাজানি হয়ে যায়, আপনি তো গ্রামের মধ্যে মুখ দেখাতে পারবেন না, সবাই আপনার নিয়ে টল করবো, হাসাহাসি করবো। ইলেকশনে পাশ করা কিন্তু মুশকিল হয়ে যাবে। এর মধ্যে লতিফ ভাইয়ের কাছে টাকা চাইছেন, ইস কি বেজ্জতি। আবার কইছেন সকালে মহাজার শামসুল লগে ফোনে কথা কয়েছে। আরে ভাই, এই কথা বাড়িতে আপনার গলায় বুকে। এই মিয়া, এখন তোমরা আমার কি করতে কও? টাকা কি আমি একলা আমার জন্য চাইছি? আমি তো ভাবছি কয়টা টাকা পাইলে তোমরাও কিছু পাইতা, কয়টা দিন একটু ভালো থাকতা। ওই শালা বাবর মুখের খাবার কাইরা নিছে। আপনারা তো আগেই কইছিলাম সমাধান রাতেই করেন, সেই সমস্যার সমাধান রাতেই হইলো, ওই ক্রেডিট গেল দফাদারের কাছে। তোমরা কি আমার ভুল নিয়ে পড়ে থাকবা? এই সমস্ত বাদ দাও, ব্যর্থতা বেশিক্ষণ মনে রাখতে নেই। ওই দফাদারে কিভাবে সাইজ করতে হইব এইটা ভাবো। ঠিক মতন ঘুম হয় নাই, চোখে আন্দার দেখতাছি। আম্মা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, দুই নাতিরে ফিরে পাইয়া আমি এখন খুব ভালো আছি। নাতিরা তোমরা নাস্তা খাও, হ্যাঁ আমি ঘরে যাই। আল্লাহ, মহেশ, আমি কিন্তু তোর উপরে ভরসা করে ঘর থেকে বাইরে আছি।
তুই আজকে যেমনি নিয়ে যাবি আমি হেমনিই যাব। তুই যদি রিক্সার নিচে ফালাস আমি রিক্সার নিচেই পড়ুম। গত রাতে আমার ঘুমটা একটা ভালো হয় নাই রে। হ, দুই ভাই কানার মতো অফিসে যাইও। রিক্সার তলে পইরো সমস্যা নাই, কিন্তু আবার ট্রাকের তলে পইরো না। সোহাগ, তরুণ, তো আর কিছু লাগবো? না লাগলে আমি রানতে যাই। না না কাকি, আর কিছু লাগবে না, আমি এখন চা খাবো। আচ্ছা বাবা। আচ্ছা ঠিক আছে, তোরা চা খা, নাস্তা খা, তারপর রেস্ট নে। আর তরুণ, আজকে তোর অফিসে যাওয়ার দরকার নেই। বড় ভাই চলো। ভালো হয়েছে, কাকায় বারণ করতে যাওয়ার দরকার। আম্মা কই গেলা? চা নিয়ে আসো। না চা খাও। কোনো কিছু লাগলে আমার তোরা ডাকিস, ঘরে মেলা কাজ আছে। যাই হ্যাঁ। সোহাগ, তরু, তগলই তো মারপিট করে নেই তো, হাতে মুখে তো মারির কোনো দাগ নাই। আব্বা, এগুলা কি ধরনের প্রশ্ন? যাও তো তুমি দোকানে যাও, যাও যাই রেডি হয়ে আসো। ঠিক আছে, যাইতাছি। কাকি, আপনি তো আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছেন। দোয়া করি আরো তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। তোমাগো টেনশনে আমার সব রোগ দৌড়ায় পলাইছে। যাই রান্না করতে হবে। ওই আমি তাহলে উঠলাম। হ্যাঁ, তুই আবার কলেজে যাস না কিন্তু। ঠিক আছে। ও এরা কেমন মানুষ বুঝছো? এরা হইলো ধনী মানুষ। ধনী মানুষের কাছে গরিবের কোনো মূল্য নেই। গরিবের কষ্ট একমাত্র গরিবরাই বুঝে। ধনী মানুষগুলোকে সম্পর্ক করলে কোনোদিনও সুখী হইতে পারবে না। ধন্যবাদ পরামর্শের জন্য। সোহাগ ভাই, সোহাগ ভাই, সোহাগ ভাই। তাইছে রে, তুই সোহাগরে ডাকস কেন? তোর তো সাহস কম না, তুই সোহাগরে ডাকস? মানে বড় কাকি, সোহাগ ভাই থেকে 100 টাকা পাই, আমার হাত খালি, তাই 100 টাকা চাইতে আইছিলাম। এই 100 টাকার জন্য 7 সকালে চিল্লায় বাড়ি মাথায় তুলছস। পোলাটা আমার সারা রাত ঘুমায় নাই। তোর আমি কইছি সোহাগরে ডাকবি না? তোর কথা কানে যায় না? সেদিন থাবর খেয়ে তোর শিক্ষা হয় নাই না? ইরে তো নেই। কি হয়েছে? ও বলে তোর কাছে 100 টাকা পায়, টাকা নিতে আইছে। তুই দাঁড়া, আমি টাকা নিয়ে আসতেছি। তুই আমার কাছে 100 টাকা পাস, এটা আবার চাইতে আইসোস? আমি না বিশ্বাসই করতে পারতেছি না। সোহাগ ভাই, তোমার ডাক্তার ছিলাম, হঠাৎ করে কাকি সামনে আয় পড়ছে, তাই কি রেখে কি কমু বুঝতেছিলাম না, তাই কইছি তোমার কাছ থেকে 100 টাকা পাই। ও বুঝছি, আমি তো কলেজে যাইতেছস? হ, কলেজে যাইতেছি। আমার কলেজে একা একা যাইতে বোর লাগতেছে, একটু আগায় দিবা? আচ্ছা তাহলে তুই খারাপ, আমি একটু করতে আইতেছি। সোহাগ ভাই, দেরি করা যাইব না, তাড়াতাড়ি চলো, কাকি আবার চলেই। আচ্ছা চল চল চল, আয়। সোহাগ, সোহাগ, রতন ভাই আপনি বাড়ি যান, আমি একলাই কলেজ যাবো। আপা, আপনারা একা বাড়িতে গেলে কাকি রাগ করবো, আর আপনারা একা রাইখা যাইতে না করছে। তাহলে মোকামে যান, আব্বারে কাজে সাহায্য করেন। আচ্ছা ঠিক আছে, আমি মোকামে যাইতেছি। কথা ছিল তন্নি, তোরা কই যাস? আরে সোহাগ আমারে কলেজে আগায় দিয়েই যাইতে আছে। আব্বা সোহাগরে ছুটি দিছে রেস্ট নিতে, তুই বেচারারে কলেজে নিয়ে যা কষ্ট দিতেছস কেন? তুই জানোস কালকে সোহাগের উপর দিয়ে কি ঝড় তুফান গেছে?
না লতা, এখন একটু সুস্থ আছে আগের থেকে, তাই চিন্তা করলাম যে ফ্রি যেহেতু আছি ওরে কলেজে নিয়ে যাই। আর তুমিও যখন কলেজে যাইতেছো, চলো তিনজন একসাথে যাই। কলেজে লেগা বাইরেছি, কিন্তু আম্মা কইলো খালা বাড়িতে যাইতে। খালার কাছে আম্মা 1 লক্ষ টাকা পায়, আইস নাকি দিব, টাকা জানিয়ে আইতে গেছে। এতগুলা টাকা আনতে তুমি একলা মায়া মানুষ যাইবা? রাস্তায় তো বিপদ হইতে পারে। রতন কই? রতন রে আব্বারে এই টাকার কথা কন যাবো না, আম্মাই খালারে এই টাকাগুলা গোপনে দিছে। সোহাগ চলো কলেজে যাই। লতা যাই রে। শোন তো নেই, ওই একলা মায়া মানুষ এতগুলা টাকা আনতে যাইতেছে, ওরে একলা ছাড়া ঠিক হইব না। তুই চলে যা, আমি ওরে নিয়ে যাই। তুমি গেলে তো ভালোই হয়, নিশ্চিন্তে যাইতে পারি। তন্নি আজ যাই রে, আজ মনে হয় কলেজে হইব না। সোহাগ চলো। চলো তো নেই যাই। হ্যাঁ জি স্যার, এখন অনেকটাই ভালো লাগতেছে। সরি স্যার, আজকে আসতে পারলাম না, একটু ম্যানেজ করে নেবেন। জি কালকে আসার চেষ্টা করব স্যার। জি 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 স্যার, থ্যাংক ইউ সো মাচ। তোমার কলেজের প্রিন্সিপাল? হ্যাঁ, 3 দিনের ছুটি নিচ্ছি অসুস্থতার কথা বলে। বাহ, খুব ভালো। তরুণ, আমি এসেছি তোমাকে থ্যাঙ্কস বলার জন্য। তুমি আর সোহাগ ভাই খুব কষ্ট করে আব্বার বিষয়টা সলভ করেছো, আমি এখন নিশ্চিন্ত। আচ্ছা, কাকা কাকি এমন নাটকটা কেন করলো জানতে পারছো? অন্য কোনো কারণ থাকতে পারে, তবে প্রধান কারণ মনে হচ্ছে আমাকে বিয়েতে রাজি করানোর জন্যই নাটকটা করেছে। আমারও তাই মনে হয়। তুমি চপলকে বিয়ে করে আমেরিকা না যেয়ে অনেক বড় ভুল করেছো। এমন সুযোগ বারবার আসে না, তাই আবেগকে পাশ কাটিয়ে সুযোগকে কাজে লাগাতে হয়। মানুষ অর্থ সম্পদ কেন চায়? সুখের জন্য। আর যদি সুখই না থাকে, তাহলে অর্থ সম্পদ আর বিলাসী জীবন থাকা অর্থহীন। আমি অর্থ সম্পদ আর বিলাসী জীবনের জন্য সুখ বিসর্জন দিতে পারবো না। তুমি একটা মেয়ে মানুষ, তোমার কাছে এসবকে প্রত্যাশা করে না। আর একজন পুরুষ মানুষের অনেকগুলো দায়িত্ব কর্তব্য থাকে, পরিবার তার দিকে চেয়ে থাকে। এর জন্যই বুঝি খুশিকে বিয়ে করতে চেয়েছিলে, অথচ এতদিন বলে গেছো তুমি খুশিকে ভালোবাসো। দোয়া করি তোমার জীবনে প্রতিষ্ঠা আসে, অর্থ সম্পদ আসে। ভাবি সবকিছু ঠিকঠাক কইরা ফেলাইছিলাম, জান্নাত রাজি হইব ভাব। এমন সময় সোহাগ আর তরুণ তদন্ত কইরা সব সত্যটাই না বাইর করে ফেলাইছে। ওনার মাইয়ারে কি কোনোভাবে রাজি করাইতে পারমু? তাইলে আর কি, বৈশা হাই হতাশ কর। ভাবি এত কষ্ট করলাম, তুমি কি আমারে কিছু দিবা না? আরে কি দিমু? পাগলের মতো কি কস? তুই কি শুনছস কাজ না হইলে কেউ কাজের টাকা দেয়? যদি আমি কাজটা করতে পারতাম তাইলে কি সত্যি সত্যি তুমি আমার এতগুলা টাকা দিতা? অবশ্যই দিতাম। ফালতু কথা কইও না ভাবি, তুমি এতগুলা টাকা কই পাইতা? তুমি জীবনে কোনোদিন 3 লাখ টাকা চোখে দেখছো? শোন জবা, বাজে কথা রাখ। টাকা কি আমি দিতাম? টাকা দিত খুশি। খুশি তরুণরে পছন্দ করে, জোস না পারে দিয়া সেই প্রস্তাবে তো পাঠাইছিল। তুই তো কিছুই করতে পারলি না। ভাবি আমার তো আর সহ্য হইতেছে না, 3 লাখ টাকা। শোন, তোরে 3 লাখ টাকা দিল, আমার হাতে আরো 2 লাখ টাকা থাকতো। খুশি আমার 5 লাখ টাকা দিতে চাইছিল, তোর জন্য তো আমিও বিরাট ধরা খাইলাম। আমার তখন কান্দন আইতাছে। 3 লাখ টাকা, আমার কপালটাই খারাপ। কষ্ট করে নিজের ঘরে যায় কান যা। লতা, আমরা রেস্টুরেন্টে কেন আসলাম? আমার খুব ক্ষুধা লাগছে, কিছু অর্ডার করো। দেখো হাতে কাজ আছে, আগে কাজ সারতে হইব, তারপরে খাওয়া দাওয়া। আগে তোমার খালার বাড়িতে যাইতে হইব, টাকা উদ্ধার করতে হইব, তারপরে আসবো। হাতে কাজ আছে, কাজ সারতে হইব। ও আম্মা মেসেজ দিছিল কাল আম্মা খালা বাড়ি যাইব, সো আমার যাওয়ার দরকার নাই, যাইতে মানা করছে। লতা, তুমি এটা মিথ্যা কথা কইতেছো। তুমি এমনি মুখের উপর কেমনে মিথ্যা কথা কইতে পারো? সরি সোহাগ, তোমার সাথে একটু সময় কাটাতে ইচ্ছে করতেছিল তাই। তাই মিথ্যা খালার বাড়ির গল্প পাচ্ছ, তাই না? সরি সোহাগ, কিছু মনে করো না প্লিজ। মনে করবো না, এক শর্তে। তুমি হয় সোজা কলেজে যাবা, সবগুলা ক্লাস শেষ করে তারপরে বাড়িতে ফিরবা। ক্লাস তো শুরু হয়ে গেছে, আজ আর না যাই। দুজন যখন চলে আসছি একটু গল্প করি, নুডলস পাস্তা খাই।
না, কোনোভাবেই না। তুমি এখন কলেজে যাবা, আদারওয়াইজ তুমি যদি আমার কথা না রাখো আমি ফার্দার কোনোদিন তোমার আর বিশ্বাস তো করবোই না, আর বাবুর কাকার আমি সবকিছু কয়ে দেবো তোমার ব্যাপারে। আব্বারে বলবা সোহাগ তোমার সাথে কি আমি রেস্টুরেন্টে খেতে পারি না? না, পারো না। তোমার সাথে আমার এখন আর সেই সম্পর্ক নাই। কথা বাড়া না লতা, যাও ক্লাসে যাও। আচ্ছা চলো, তাহলে তুমি আমার কলেজে পৌঁছাই দিও। না, তুমি এখন একাই যাবা, এটা তোমার শাস্তি। যাও। কি আঙ্গুরি, তোমার বাড়িতে দুজন বিশিষ্ট মানুষ আসছে, তুমি চাটা খাওয়াবো না? ঘরে চাপাতি নেই। চা পাতি নাই, সমস্যা কি? আমি দোকান থেকে নিয়ে এসতেছি। গ্যাস ফুরে গেছে, কেন আইতে জটপট কর। এই যে তোমরা টাকা অ্যাডভান্স করতে আইছি, এখানে জগজগা চকচকা 4,80,000 টাকা আছে। 20,000 টাকা তোমার আগে দিছিলাম। ওরে আল্লাহ, সত্যি সত্যি টাকা আনছেন? জাল টাকা সিরে টাকা নাই তো? আঙ্গুরি, এটা তুমি কি কও? আমি কি জাল টাকার ব্যবসা করিনি? সকালবেলা আধা ঘন্টা আগে যাই আমি এই টাকা উঠে নিয়েছি। বিশ্বাস নয় তুমি চেক করে দেখো। না না, গুনতে হইব না। তাই ধন্যবাদ সালম ভাই। বাকি টাকা কবে দিবেন? বাকি টাকাও পাওয়া যাবা, কাজটা শেষ হওয়ার সাথে সাথে পাওয়া যাবা। কাজ করবা, বিয়া করবা, সংসার করবা, তারপর চেয়ারম্যানের কেস কি মাইরা সব কাজ আদায় করবো, তারপর বাকি 5 লাখ টাকা দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, চা খাইবেন? কি আর কি করো, একটু আগেই না কইলা চা পাতি নাই, এখন আবার কইতেছো চা খাইবে? সেই চিন্তা আপনার করা লাগবে না, চুপচাপ বসেন, চা নাস্তা নিয়ে আসতেছি। চা নাস্তা নিয়ে এসেছি, আসেন বসি। চলেন। তন্নি, এই তন্নি দাঁড়া, একসাথে বাড়ি যাই। এই তন্নি, কি রে তুই আমার ডাক শুনোস না কেন? ফাস্টফুড খাবি? হাতে অনেক সময় আছে, চল সদরে যাই। তোর ফাস্টফুড খাইতে ইচ্ছা করলে তুই যা, আমরা গরিব মানুষ, ফাস্টফুড খাই না, আর ফাস্টফুড খাওয়ার অভ্যাসও করতে চাই না। খোঁচা মাইনা কথা কইস না তো, আজ আমার মনটা অনেক ভালো, তুই যা খাইতে চাবি তোরে তাই খাওয়াবো। তোর মন ভালো, তোর মনে ফুর্তি, আমার মনে এত ফুর্তি নাই, আমি গেলাম। এই তন্নি, তোর মন খারাপ? কেন মন খারাপ? ও বুঝছি, তোর প্রেমিকরে তোর কাছ থেকে কায়রা নিছি, তাই তোর মন খারাপ। নিয়ে গেছিস মানে? সোহাগ তো এখানে চাকরি করে, কাজে ডাকছিস না যায় পারে নাই, এনে নিয়ে যাওয়ার মানে ডাকি কি বুঝাইতে চাস? আমরা কই গেছিলাম জানোস? আমরা রেস্টুরেন্টে খাইতে গেছিলাম, কত কিছু খাইলাম, খাবার শেষে সোহাগের পিড়াপিড়িতে কলেজে গেলাম। তার মানে তুই মিথ্যা কথা কয়ে সোহাগরে আমার কাছ থেকে নিয়ে গেছিস? মিথ্যাবাদী একটা। তোর মানে কি? আর সোহাগ তোর কেমনে হয়? তুই আসল মিথ্যাবাদী, তুই বড় মিথ্যাবাদী। মানে? মানে বুঝুস নাই? সোহাগ আমারে সব কইছে, সোহাগের সাথে তোর কোনো রিলেশন নাই, তাই আমার সোহাগ আমার সোহাগ বলা বাদ দে, মিথ্যাবাদী। তুই না কইছিলি এরপরে আর কোনোদিন যদি তন্নি সোহাগের ঘরে যায় তাহলে তুই ওরে জুতা দিয়ে পিটাবি? এখন জুতা দিয়ে পিটা। আমার নামে বিচার? কে দিল আমার নামে বিচার? শুনছি কুত্তার লেজ নাকি সোজা হয় না, আর বদ খাইছিল নাকি মরলেও যায় না। আগে দিছি 10 আর এখানে আসে 40, তাহলে কত হইলো? 50। আমার জান্নাত আছে মানে? তুমি সব ফালতু কথা আর একবারও বলবা না। তোমার মাইয়া একটা মারের শেষরা। বিয়া দিয়ে দিলেই সব সমস্যা সমাধান হয়ে যাবে।
শত দিন আর কত শত রাত বুঝবে শুধু নিজেরটাই ঘুরে ধরা শরীর আর চেতনায় পড়াবো তোমায় বানাবো ছাই শেষ হবে এক মহাকাল মুক্তির উল্লাসে সমাজের হায় না ভালো হতে চায় না অন্যায় অত্যাচার কেন বারবার She's the fighter, she's the flame She's the power, she's the light She's the fighter, she's the flame She's the power, she's the light ঘুম থেকে উঠেছি যতই হও নৃশংস মিথ্যের প্রাচীরে আজ করতেই হবে ধ্বংস শোষণের বেড়া জালে দহনার চিৎকার স্বার্থের উন্মাদনায় আমি কার তুমি কার সমাজের হায় না ভালো হতে চায় না অন্যায় অত্যাচার কেন বারবার She's the fighter, she's the flame